নজর রাখবো পরবর্তী খবরে। যোগী রাজ্যের দুর্নীতিবাজদের দাদাগিরি, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত সরকারি কর্মী, দুর্নীতি বিরোধী দপ্তরের কর্মীদের মারধর, ধৃতের সহকর্মীদের ধৃত ও তার সহকর্মীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। যোগী রাজ্যের খবর আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি। যোগী রাজ্যে দুর্নীতিবাজদের এবার দাদাগিরির ছবি একেবারে প্রকাশ্যে, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত সরকারি কর্মী। আর বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যোগী রাজ্যে দুর্নীতিবাজদের দাদাগিরি, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত সরকারি কর্মী। একেবারে এই দুর্নীতি দীর্ঘদিন ধরেই চলতো বলেই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। একটি যেটা তথ্যটা উঠে এসেছে যে প্রয়াগরাজ যে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি, সেখানে একটা জমির রেজিস্ট্রেশনের জন্য এক ব্যক্তি আবেদন করেছিলেন। সেখানে তার কাছে চাওয়া হয় ৮,০০০ টাকা। ওই জমি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে ৮,০০০ টাকা ঘুষ দিতে হবে ওই ব্যক্তিকে। সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেটা জানান দুর্নীতি বিরোধী দপ্তরকে, এবং দুর্নীতি দমন দপ্তর এই বিষয়টি যখন জানতে পারেন যে ঘটনাটি সত্যি, তখন তারা এটা একটা মানে ফাঁদে ফেলেন। তারা এই ব্যক্তিকে ৮,০০০ টাকা ঘুষ দেওয়ার জন্য বলেন যে তিনি ঘুষটা দিন, এবং সেই সময় দুর্নীতি দমন যে সমস্ত আধিকারিকরা থাকবেন তারা ওই সময় উপস্থিত থাকবেন। প্রয়াগরাজ উন্নয়ন দপ্তরে ওই ব্যক্তি যান এবং সেখানে গিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছেন অজয় কুমার, তাকে ৮,০০০ টাকা ঘুষ দেওয়া হয়, এবং ঠিক ঘুষ দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের যারা। এবং ঠিক সেই সময় দেখতে পাওয়া যায় যে ওই ঘুষ দেওয়ার সময় অজয় কুমার গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তার যারা সহকর্মীরা ছিল তারা একেবারে অফিসের গেটে পৌঁছে যায় এবং অজয় কুমারকে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা কার্যত মারপিট করে, মারধর করে। ৩ জন পুলিশ সদস্য এর ফলে আহত হন। তা সত্ত্বেও কোনোভাবে সিভিল লাইন থানায় নিয়ে আসা হয়। দুর্নীতি দমন দল দুটি অভিযোগ দায়ের করেছে, দুটি পৃথক অভিযোগ। একটি অভিযোগ অজয় কুমারের বিরুদ্ধে, যিনি ৮,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন, এবং দ্বিতীয় অভিযোগ অজ্ঞাত পরিচয় অন্তত ৩ ডজন ব্যক্তির বিরুদ্ধে যারা তাদের সরকারের মানে পুলিশের কাজে বাধা দিয়েছে এবং তার পাশাপাশি তাদের উপর হামলা চালিয়েছে, অন্যান্য অপরাধেরও অভিযোগ করা হয়। পুরো বিষয়টি নিয়ে খুব স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের যোগী সরকার যে সবসময় বলে যে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করছে, কিন্তু আরো একবার একই রকম ভাবে দুর্নীতির যে সেখানে কিভাবে চলছে সেই বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে এলো, এবং সে কারণে মার খেতে হলো যারা ভিজিলেন্সে গিয়েছিলেন। ফলে নজরদারির যে দপ্তর তাদের কর্মীদেরই, এমনকি পুলিশকেও মার খেতে হলো এই দুর্নীতিবাজদের হাতে। ফলে দুর্নীতিবাজদের এই দাদাগিরি প্রকাশ্যে চলে এলো যোগী রাজ্যে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।